আজ সকালটা শুরুই করলাম আমাদের ছাদে দাঁড়িয়ে। আর এই দেখুন পুরোপুরি স্যাটারিং কমপ্লিট হয়ে গেছে, এবার হবে ছাদ ঢালাই। তো একবার ছাদেও চলে এলাম দেখতে। এরপর চলে গেছিলাম কিচেনে সবেমাত্র ফুলকপি আলুর ডালনা নেমেছে এবং অর্ডারও আছে, তো সেগুলোই প্যাকিং হচ্ছিল, সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এই গরম গরম তরকারি শীতকালের দিনে খেতে কিন্তু দারুণ লাগে। এখানে হচ্ছে ডাল, ভাত রেডি হয়ে গেছে। ফুড স্টেশনেও আজকে একটু ভিড় ছিল এবং আমাদের ছাদ ঢালাইয়ের সব জিনিসপত্র আস্তে আস্তে চলে আসছে, যেমন বালি, পাথর, এগুলোও একটু একটু করে এসে হাজির হচ্ছে। আর এখানে বসে বসে আমি সমস্তটা দেখছিলাম। সন্ধে হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ চলছে, কারণ স্যাটারিংয়ের কাজ আজকে সম্পূর্ণ কমপ্লিট করতেই হবে। রাত্রে আজকে ডিনারে রুটি পরোটা খেতে একদম ইচ্ছা করছিল না, তাই ঠিক হলো একটু চাউমিন খাওয়া হবে। আর শীতকালের দিন একটু ভালো রকম সবজিপাতি দিয়ে এই চাউমিন দারুণ লাগে খেতে মাঝে মাঝে। আর প্রথমে ডিমটা ভেজে নিলাম, তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি, তারপরে যত রকম সবজি পারা যায়, মানে এখানে মটরশুঁটিটা নেই, মটরশুঁটিটা থাকলে ওটাও দিয়ে দিতাম, সব রকম সবজি দিয়ে করে নিলাম হচ্ছে এগ চাউমিন। এই যে মনটাকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওর তো চাউমিন খুব প্রিয়। পরদিন সকালে আজকে আমাদের ছাদ ঢালাইয়ের দিন। সকাল সকাল স্নান করে আমি চললাম পুজো দিতে, কারণ এত বড় একটা কাজে আজকে নামছে, তো একটু তো ভগবানের আশীর্বাদ নিতেই হবে। চলে এসেছি আমাদের ডাঙালি কালীতলা মন্দিরে। তো প্রথমেই যে কোনো শুভ কাজ শুরু করার সময় একটু ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করলে মনেও অনেকটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, আর এমনিতে খুব ভালোও লাগে। তো পুজো টুজো দিলাম এবং মন্দিরটা এত সুন্দর, আর যেহেতু সকালবেলা ছিল সেজন্য একদম ফাঁকা ছিল, তো আমি পুরোপুরি ঘুরে 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 মন্দিরটা একটু দেখছিলাম। এখানে শিব মন্দিরও আছে, তার সাথে সাথে নানা রকম দেবদেবীর মূর্তিও আছে। এই যে শুরু হয়ে গেছে আমাদের ঢালাইয়ের কাজের প্রস্তুতি। আমার বাবা এসেছিল দেখতে ঢালাইয়ের কাজ, তো ঢালাইয়ের কাজ একটু দেরি হবে সেজন্য ও আবার খেলতে শুরু করে দিয়েছে আমার মেয়ের সাথে। আর আমাদের সামনের বাড়িতে ওরা এই শীতকালে ব্যাডমিন্টন খেলা মানে খুব ওদের মধ্যে চালু, তো আমার বাবাও সেখানে যোগ দিয়েছে। আর আমাকে ঠাকুরমশাই ফুল দিয়েছিলেন, তো সেটা ছাদ ঢালাইয়ের আগে ছাদের ঈশান কোণে সেই ফুল পুষ্প দিয়ে আমার মেয়ের হাত দিয়ে ওটা দেওয়া করালাম। তো ভগবানের আশীর্বাদ নিয়ে কাজটা শুরু করছে, আশা করছি ভালোই হবে সব কিছু। তো মেয়েকে বললাম স্নান টান করে এই পুষ্পটা একটুখানি ভিতের গোড়াতে দিয়ে দিতে, এর ওপরই ছাদটা ঢালাই হবে। শুরু হয়ে গেছে কাজ, দুপুরবেলা কাজ করতে হয়েছে, যেহেতু আমাদের স্টেশনের সামনে রাস্তা, সেজন্য আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেস যাওয়ার পরই কাজ শুরু করতে হয়েছে, না হলে প্রচণ্ড লোকজন যাতায়াত করছিল, টোটো যাতায়াত করছিল, তো আমরা কাজ শুরু করতে পারিনি সকাল থেকে। তো সেজন্য দুপুরের পর থেকে জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। আর এখন এত সুন্দর মেশিনের মাধ্যমে মশলা পুরো নিচের থেকে ওপরে উঠে যাচ্ছে যে এখন আর বেশি খাটাখাটিও করতে হয় না। তো আমরা পাশে লজের ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোপুরি কাজটা দেখছিলাম। আর সত্যি করে নিজেদের স্বপ্নের বাড়ি যখন চোখের সামনে আস্তে আস্তে বাস্তব হয়ে ওঠে, তখন কিন্তু এটা দেখতে একটা আলাদাই অনুভূতি। তো অনেক রকম প্ল্যানিং আছে, দেখা যাক ভগবান কতটা আমাদের সহায় হয় আর আমাদের কতটা কি কাজ হয়। সন্ধে হয়ে গেছে, এখনো আমাদের কাজ কমপ্লিট হয়নি, মানে দেখতেই ছোট কিন্তু কাজটা অনেকটা টাইমেরই ছিল। তো সন্ধে অবধিও এখনো মিস্ত্রি দাদারা কাজ করছে জোর কদমে, কাজ কিন্তু এখনো চলছে। আর একটা কাজ সুন্দরভাবে করার জন্য যতটা লাইটের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা সব কিছু করা কিন্তু আমরা করেছি। আর এই কাজ আমরাও দেখছি কাজ কতদূর এগোচ্ছে, কিভাবে চলছে। আমাদেরও সেদিন সারাদিন কোনো কাজ হয়নি, এইসবই দেখছিলাম সারাদিন। তো কাজকর্ম কমপ্লিট করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এখানে শুভর মনটা একটু ব্যাডমিন্টন খেলছিল, যেহেতু রাস্তায় এখন লোকজন কম, তো ব্যাডমিন্টন খেলা চলছে। তো তোমরা দেখে জানো আজকের ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।